আচ্ছা সাহায্য চাইছে আমাকে দেবেন, আপনি দেবেন না, করে কাজ করে খাইতে পারিস না, কাজ করে খাইতেছি, তারপর যে আমার এই আটকাই দেয়, তা আমরা কি করে খাবো? কিস্তিটা দিয়ে আমি গাড়ি কিনছি, সে কিস্তি দিবার পারিনি, তাহলে কি করবো? তাহলে কর ডাক্তারের কাছে গেলে ওষুধের তাকে ফিস চাই এলো 2000 টাকা, কিভাবে আমি গাড়ি না চালালে কিভাবে এইসব বলতে হয়? এখন কি করে চালাবো? এখন কি চাও কি তোমরা সেটা বলো। কিস্তি নিয়ে আমি গাড়ি কিনছি, সেই গাড়ি তুমি না চালাতে পারি, এই বেড়া কিস্তি দেবো কিনতে আমি। যদি আমাকে ওষুধ কিনবো কি দিয়ে, আমি সব পরিবার চালাবো কি দিয়ে? যদি আমাকে গাড়িটা নিয়ে যায় তাহলে নতুন করে আমাকে গাড়ি নিতে হবে। ভালো ভালো সব গাড়ি ব্যাটারি করতে দেবো, আর যদি ব্যাটারি দিয়ে গাড়ি চলে সবাই চলতে পারবো না, ব্যাটারি আমাদের পরে লাঠি মারছে। পুলিশরা পার্টি গাড়ি ধরলে 50,000 টাকা দিয়ে গাড়ি টাকা কেউ মারে টাকা এই গাড়িগুলো যেহেতু আমি চলবই না রোডে, টাকা খেতে ভালো লাগছে, বন্ধ হবে। অটো চালাই কথা বলতে আমার উচিলা আমার 5টা-6টা লোক খাইতে পারে, এখন আমি কর্ম করতে পারি না, এখন আমার গাড়ি বন্ধ করে দিচ্ছে, এখন আমি সারাদিন আমার ফ্যামিলি সহ সবাই আমরা না খাই যে রাস্তায় নামছি, এখন আমার পেটে ভাত নাই, গাড়ি বন্ধ করে দিচ্ছে, এখন গাড়ি চালাতে পারলে ভাত খেতে পারি, না চালাতে পারলে ভাত খেতে পারি, নাহলে ভাত দেন নাহলে কাপড় দেন, আমরা ঘরে যাই বসে। কি চাও এখন? কি এখন আমাদের সমস্যাটা সমাধান করে দেব সরকার, এখন আমাকে কর্ম চাই, আমাদের অটো বন্ধ করে দিছে, এখন ভোরের কাগজ থেকে লাইভে যাবে, মানুষজন যদি ডাকার দরকার থাকে ডেকে তোমরা কিছু বলো।
কি সমস্যা কি এখানে? ভাই এখানে গরিব দুঃখী মানুষ সবাই আমরা খেটে খাওয়া মানুষ ভাই হুট করেই আপনারা ক্ষমতা আসা, হ্যাঁ এই গরিব দুঃখী মানুষের ভোটের কারণেই তো আপনারা ক্ষমতা আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, যেন এই গরিব দুঃখী মানুষের পেটে হুট করে লাথি দিতে পারেন না। কারণ আপনারা লাথি দিতে হইলেও আপনারা একটা প্ল্যানিং করবেন, ভালো একটা কাজে একটা স্থান করে দিবেন। আপনারা এরকমভাবে লাথি দেন যে আমরা সকলেই মারা যাই, এরকম কোনো প্ল্যানিং করেন না। হিংস্র বাঘ জিনিসটা বানায়েন না, কারণ এই মানুষ খাবলে এই মানুষ দেশের বহুত ক্ষতি হবে, বহুত ক্ষতি হবে, যে এত ক্ষতি হবে যা পরিকল্পনা করতে পারবেন না। আপনারা সবাই খুব দ্রুত এই জিনিসটাকে সমাধান করেন। হ্যাঁ, আর এই যে পুলিশ ভাইদের বলতেছি, প্রশাসন ভাইদের বলতেছি, আপনারা হুট করে যারা ধরার চেষ্টা করেন না, ধরার চেষ্টা করেন না, ধরতে যাওয়া অস্তিত্ব থাকবে না, একজনেরও অস্তিত্ব থাকবে না।